শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মজার রেসিপি বানাবো, কিন্তু এই রেসিপিটার নাম আমি নিজে খুঁজে পাচ্ছি না। আপনারাই এই নামটা সিলেক্ট করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমি প্রথমে কিছু ভেজে নেব। তার জন্য আমি নিয়েছি পাঁপড়, নিয়েছি আর নিয়েছি এখানে চিকেনটাকে একটু ছোট ছোট বোনলেস চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে একটু লবণ, গোলমরিচ গুঁড়ো আর ডিমের সাদা অংশটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। প্রথমে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিড়াটা ভেজে নেব। চিড়াটা ছাকা তেলে ভেজে নিলে খেতে খুব টেস্ট হয়। আমি আঁচটাকে একদম লোতে রেখে নিয়ে চিড়াটাকে ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটাকে ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, আর একটু দেব, আর দেব সুজি। এটাতে চিকেনটা খুব ক্রিস্পি হয়। এখন আমি চিকেনটা ভেজে নেব। বোনলেস চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে অল্প অল্প করে ভেজে নেব। এখন আমি সকালে বা সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথে খাওয়ার জন্য মুড়িটা আমি মেখে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি। আমি ছাকা তেলে চিড়ে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিড়ে ভাজাটা। এখন দিয়ে দেব আমি এই যে চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখুন, এই যে খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে। এখন দিয়ে দেব আমি চিকেনের পিসগুলোকে। দিয়ে দেব রোস্টেড বাদাম। আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ফ্রায়েড মুগ, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন পিস। দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম। দিয়ে দিচ্ছি চানাচুর। দিয়ে দিচ্ছি ড্রাই ছোলা ভাজা। দিচ্ছি ঝুরি ভাজা। দিচ্ছি শসা কুচি। দিচ্ছি টমেটো কুচি। দিচ্ছি গাজর কুচি। দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই বাটিটা ছোট হয়ে যাচ্ছে, মিক্স করতে পারবো না ভালো মতো, সেই জন্য আমি বড় একটা বোল নিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে সমস্ত ঢেলে নিচ্ছি। আমি ফ্রায়েড ওয়াই নিয়ে নিয়েছি, ওয়াইটা ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। ওয়াইটা কিন্তু আপনারা দেবেন, এটা দিয়ে খেতে অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি আমি পাঁপড় ভাজাটা। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। দিচ্ছি চাট মশলা। দিচ্ছি ওয়াই মশলা।
একদম শেষে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি সব কিছুর সাথে মুড়ি চিড়াটাকে ভালো মতো করে মিক্স করে নেব। এটা সকালবেলা বা সন্ধ্যেবেলা চায়ের সাথে বা কফির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা অনুরোধ করছি যে আপনারা তো এই রেসিপিটার নাম আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করেও জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হয়ে ভালো ভালো ভিডিও আনতে পারবো। এখন একদম শেষে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা আর কেউ যদি অপছন্দ করেন ধনেপাতাটা, তাহলে আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন।